হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আমি টুটুল, বরাবরের মতন আপনাদের সাথে আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটি সম্পন্ন হতে যাচ্ছে ইংল্যান্ডের শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে, যেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা সবাই খুবই ডেসপারেট হয়ে যাই যখন আমাদের বাবুদের কোনো অসুখ বিসুখ করে কিভাবে তাকে সারানো যায়। তো ছোট একটি ইন্ট্রো আসছি, সাথেই থাকুন। I thought I had it figured out. Believed in us. We were meant to be, no doubt. A teenage love. Everybody else could. মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসাটা। আর তার মধ্যে যদি শিশুদের ব্যাপারটা জড়িয়ে থাকে তাহলে সেটা অবশ্যই স্পেশাল হওয়া উচিত। যেটা আমি আসলে এখানে কোনো কম্প্যারিজন করতে চাচ্ছি না কোনো দেশের সাথে। আমি শুধু ইংল্যান্ডের ব্যাপারটিকে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে সরাসরি দেখাতে যাচ্ছি যে ওরা শিশুদেরকে কিভাবে নিবিড় পর্যবেক্ষণ করে। অ্যাকচুয়ালি আপনার চিকিৎসার পাশাপাশি যে কিভাবে একটা এনভায়রনমেন্ট করতে হয়, পরিবেশ তৈরি করতে হয়, যেখানে একটা শিশুর মন মানসিকতা ন্যাচারালি ভালো হয়ে যায় বা ভালো হওয়ার সম্ভাবনা থাকে, এরকম একটা পরিবেশ ওরা তৈরি করে রেখেছে। একটা পরিবারে যদি ২ বা ততোধিক বাচ্চা থাকে, দেখা গেল যে অনেক বাচ্চা পিঠাপিঠি, একটা বেবির বয়স ২ বছর, কোনোটা ৪ বছর, আবার কোনোটা হয়তো বা ৬ বছর, যদি এরকম থাকে, দেখা গেল একটা বেবি যদি অ্যাডমিটেড থাকে হসপিটালে, তো অন্য বেবিরাও বাবা মার সাথে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় বাবা মা বিপাকে পড়ে যায় যে যে অ্যাডমিটেড আছে তাকে কিভাবে দেখবে বা তাকে কিভাবে সামলাবে, অথবা তার সাথে যেই বেবিগুলো আছে তাদেরকে কিভাবে সামলাবে। ব্রিটিশদের চিকিৎসা ব্যবস্থাপনার অন্যতম দিক হচ্ছে ওরা রিসার্চ বেসড চিকিৎসাটা দিয়ে থাকে। দেখা গেল যে আপনাকে কতটা মেডিসিন দেবে এটা আসলে চিকিৎসার কোনো মাত্রা তৈরি করে না। ওরা আসলে তৈরি করে হচ্ছে এনভায়রনমেন্ট, আপনাকে সাইকোলজিক্যালি রিফ্রেশ রাখার চেষ্টা করবে। তার পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে চিকিৎসাটা দিবে। এটাই হচ্ছে ইংল্যান্ডের চিকিৎসা ব্যবস্থাপনার অন্যতম একটি সাইট। আমি অলরেডি হসপিটালে ঢুকে পড়েছি। আমি আপনাদেরকে নিয়ে চলেছি চিলড্রেন্স হসপিটাল সাউথহ্যাম্পটন। আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি একটি পরিবেশ, যেখানে কোনো ঝুট ঝামেলা নেই, নেই কোনো হট্টগোল, নেই কোনো সিরিয়াল, এখানে কোনো দালাল নেই যে দালালের মাধ্যমে আপনাকে সিরিয়াল সামনে গিয়ে আপনাকে চিকিৎসা সেবা নিতে হবে। এখানে বেসিক্যালি সব কিছু অনলাইনে হয়ে থাকে। তার পাশাপাশি আপনারা কিছুক্ষণ পূর্বে দেখেছিলেন একটি অ্যাম্বুলেন্স বের হয়ে গিয়েছিল। তো ওটা হয়তো বা 999-এর মাধ্যমে কেউ ইমার্জেন্সি কল করেছে এবং তাকে তারা পিক আপ করে নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপারটা। যদি ইমার্জেন্সি কোনো অপারেশনও প্রয়োজন হয় ওরা ইনস্ট্যান্টলি করে ফেলে। তো আমি অলরেডি চলে এসেছি সাউথহ্যাম্পটন চিলড্রেন হসপিটাল। তো ঢোকার সাথে সাথে কিছু মনোরম সিনারিও আপনাদের সামনে দেখাতে চাচ্ছি। আপনারা দেখতে পাবেন যে এখানে যদি কোনো বাচ্চা ঢোকার সাথে সাথেই দেখতে পাবে যে এখানে ভ্যারাইটি অফ টয়েস আপনার রয়েছে, খেলনা রয়েছে, টেবিল রয়েছে, যেখানে বাচ্চারা ড্রয়িং করতে পারে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা কোনো বাচ্চা এখানে কিছু ড্রয়িং করেছে। তারপর ওয়ালের মধ্যে বিভিন্ন রকম অ্যালফাবেট মার্কিং করে দিয়েছে যাতে বাচ্চারা আকৃষ্ট হয়। এখানে কিছু বেবি বুকস রয়েছে শেলফের মধ্যে, যদি কোনো বাচ্চা চায় যে রিড আউট করবে বা পেজগুলোকে টার্ন করবে সেটাও করতে পারে। আসলে একটা অন্যরকম এনভায়রনমেন্ট। এটা হচ্ছে বাচ্চারা যেন বসে টেবিলে খেতে পারে, খাওয়ার পাশাপাশি খেলাধুলা করতে পারে, সেটা ওরা ব্যবস্থাপনা রেখেছে। এটা হচ্ছে একটি টেবল ফুটবল গেম। তো চাইলে কিছু কিছু টডলার বেবি আছে, ওরা এখানে খেলাধুলা করতে পারে। এখানে রয়েছে একটি সুন্দর চমৎকার একটি গাড়ি, যদি কোনো বেবির বয়স 2 থেকে 2.5 বছর বা 3 বছর হয়ে থাকে তারা সুন্দর মতন এখানে চড়তে পারে। এবং গাড়িতে রয়েছে একটি ফোন, অর্থাৎ টেলিফোন, যাতে ওরা চাইলেও একটা টেলিফোন করে একে অপরের সাথে, মানে এটা জাস্ট কি ওদেরকে একটা মানসিক এনভায়রনমেন্ট তৈরি করে দেয়া। তো আমি এখান থেকে এখন বের হচ্ছি। বের হয়ে আমি যাব হচ্ছে এখন G2-তে, অর্থাৎ এই করিডোরের একদম শেষ মাথায় রয়েছে G2। সেখানে আলাদা একটি পয়েন্ট রয়েছে, তো সেখানে আমি এখন যাচ্ছি। তো যেতে যেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে একটি ভেন্ডিং মেশিন রয়েছে, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় ইমার্জেন্সি, সো আপনি চাইলে সাথে সাথে আপনার প্রয়োজনটা মেটাতে পারবেন। একটা ড্রিঙ্কস চাইলে নিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে চিলড্রেন হসপিটালের প্রত্যেকটা
সেকশন, এখানে ভ্যারাইটি অফ সেকশন রয়েছে, বিভিন্ন রোগের জন্য আলাদা আলাদা সেকশন। আমি যাব হচ্ছে এখন G2-তে। তো G2-তে আমি ঢুকবো। তো আমি অলরেডি G2-তে ঢুকে পড়েছি। তো এই হচ্ছে G2-র এনভায়রনমেন্ট, এটা অন্যরকম পরিবেশ। তো এটা হচ্ছে G2 সেকশন। এটা হচ্ছে গার্ডিয়ানরা যারা বাচ্চাদের সাথে আসে তারা যেন সহজে কিছু হালকা স্ন্যাক্স তারা খেয়ে নিতে পারে। হালকা স্ন্যাক্সের পাশাপাশি রয়েছে কিছু খাবারও ফ্রিজারে। এটা হচ্ছে সবথেকে কাইন্ড অফ ফ্যান্টাসি ওয়ার্ল্ড বলা যায় বাচ্চাদের জন্য। এটা ওরা সুন্দরভাবে তৈরি করে রেখেছে যে যদি কোনো বাচ্চা দেখা যায় যে তাদের সহ ভাই বোন যদি তাদের সাথে আসে, বাবা মা দেখা গেল এখানে তাদেরকে রেখে তারা তাদের অ্যাডমিটেড বাচ্চাকে দেখাশোনা করতে পারে ইজিলি। আপনারা একটু দেখেন যে কি নেই এখানে। একটা বাচ্চাকে আকৃষ্ট করার জন্য, তাকে একটি ভালো সময় স্পেন্ড করার সুযোগ করে দেওয়ার জন্য, খেলাধুলার জন্য এর চাইতে সুন্দর প্লেস আর কী বা হতে পারে। এখানে টেবল রয়েছে, এখানে এটা একটা আদর্শ গ্রাম বলা যায়। এখানে সব কিছু, গরু থেকে শুরু করে সব কিছু। তো বাচ্চারা যাতে সব কিছুর সাথে ট্রাক্টর রয়েছে ইউজ টু হতে পারে, এভাবে ওরা একটা পরিবেশ তৈরি করে রেখেছে যাতে করে সব ধরনের বাচ্চা সব ধরনের ইনস্ট্রুমেন্ট বা টয়েস ওরা এখানে পেয়ে যেতে পারে। সামনে কিছু গাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে টোটাল ব্যবস্থাপনাটা। পুরো রুমটাকে বিভিন্ন রকম লাইটিং করা হয়েছে যাতে বাচ্চাদেরকে খুবই আকৃষ্ট করে। এখন আপনাদেরকে দেখাবো একটি বেবি টয়লেট, অর্থাৎ কী কী ফ্যাসিলিটি রয়েছে সেই টয়লেটে। এটা হচ্ছে একটি বেবি টয়লেট। আপনি একটি বেবিকে ইজিলি গোসল করানো থেকে শুরু করে তাকে শুইয়ে ড্রেস আপ চেঞ্জ করা, এভরিথিং সব কিছু করতে পারবেন। দেখেন টয়লেটের যে বাথটাবটা রয়েছে এটা একটু উপরের দিকে আছে, তার কারণ হচ্ছে যাতে গার্ডিয়ানরা তাদের দাঁড়িয়ে থেকে তাদের লেভেল ওয়াইজ তাদের বাচ্চাকে ইজিলি হ্যান্ডলিং করতে পারে। তো বন্ধুরা, এই ছিল চিকিৎসা ব্যবস্থাপনার একটি পার্ট, অর্থাৎ ওরা চিকিৎসার পাশাপাশি বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থাপনা করেছে। তো এরই মধ্যে আমি চলে যাচ্ছি। তো শীঘ্রই আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।